আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাকে চা বানানো দেখে আমার ছেলে বলেছিল, মা আমাকে চা দিয়ে একটু। তো তারপরে আর দুধ চা বানাইনি, ভাবলাম ওর পেটে ব্যথা করবে। তো সবাই মিলে চা খেয়ে নিলাম সকালবেলা। রিজনের এক্সাম চলছে, তো ওকে নাস্তা করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে বাকি কাজে লেগে পড়লাম। একদিকে রান্না হচ্ছে আর আরেকদিকে আমি মোছামুছি করে নিচ্ছি। তো রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিলে কি হয়, দেখা যায় টাইমটাও একটু কম লাগে আর কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায়। রোজ আমি মোছামুছির কাজ করি, তাও দেখা যায় যে কোথায় থেকে ধুলাবালি এসে পড়ে। এখানে রান্না করছি শিম আর টমেটো, আলু, মাছ দিয়ে একটা তরকারি। তো একে একে করে সবগুলা মোছামুছি করে নিচ্ছি। বেশিরভাগ দেখা যায় রান্নাঘরটাই নোংরা হয়। ঘরবাড়ি পরিষ্কার থাকলে মনটাও একটু ফ্রেশ লাগে আর কাজ করতেও উৎসাহ বাড়ে। আমরা গৃহিণীরা যে একটা কাজে ব্যস্ত থাকি তা নয়, একটা কাজ করতে গেলে দেখা যায় আর একটা কাজ বেরিয়ে যায়। তো ওটা করতে করতে সারাদিন আমাদের লেগে যায় এই ঘরে। আর বেশিরভাগ তো রান্নাঘরেই দিন কেটে যায়। তো ঘর পরিষ্কার করে এখন চলে এলাম বাহিরের যে জানালার গ্রিলটা, এটা আর প্রতিদিন মুছা হয় না। আজ হঠাৎ চোখে পড়লো, তো ভাবলাম মুছে নেই। আর কিছু নয়, শুধুই ধুলাবালি। আমার আবার অগুচালু অপরিষ্কার একদম ভালো লাগে না। সব সময় মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সব কিছু। আমার মা আমাকে বলে যে তুই তাড়াতাড়ি অগুচালু করতে পারিস জিনিসপত্র, আবার তাড়াতাড়ি গুছিয়েও নিতে পারিস। তো আমি এইরকমই, খুব তাড়াতাড়ি গুছিয়েও নিতে পারি, যেমন অগুচালু করতে পারি। তো এখন দেখাবো আমার মায়ের হাতের বানানো চাটি পাটি এসব। আমার মা 1 মিনিট মনে হয় কাজ ছাড়া বসতে পারে না। ওরা তো আগেকার পরিশ্রমী মানুষ। এই যে সবগুলা চাটিপাটি দেখছেন, ওই সবগুলা হচ্ছে আমার মায়ের হাতের। এখনকার মেয়েরা মানে আমরা যে সময়টা মোবাইল হাতে নিয়ে মোবাইল দেখতে দেখতে সময়টা পার করে দেই, সেই সময়টা আমাদের মায়েরা আগে চাটি পাটি, তার সাথে হাঁস মুরগি গরু ছাগল এসব নিয়ে ব্যস্ত থাকতো। আগের মানুষরা খুবই ব্যস্ততায় দিন কাটাতো। যেমন ছিল আমার মা। আমরা ভাই বোন ছিলাম 6 জন। তো তাদের যত্ন নেওয়া, খাওয়ানো দাওয়ানো, গোসল করানো সেসব তো থাকতো, তারই সাথে এই কাজগুলা। কিন্তু একটু আমাদের মায়েরা হাঁপিয়ে যেত না। আমরা একটু কাজ করলে দেখা যায় যে হাঁপিয়ে গিয়েছি। আমার মাকে দেখি আর ভাবি মনে মনে, এটা কি করে সম্ভব। আমার বাপের বাড়িতে আরও অনেকগুলা আছে, একদিন আপনাদেরকে দেখাবো। ওইগুলাও ভালো করে দেখাতে পারছি না, কারণ তুষকটা এত ভারী, তুলতেই পারছিলাম না। এখানে দেখো আমার মেয়ে, তার বাবা কাজে বের হবে কিন্তু সে যেতেই দিচ্ছিল না। সবসময় সে এরকম করে, যখন বুঝবে তার বাবা বের হবে তখন সে তার বাবার পিছুই ছাড়ে না। তো এখনো দেখো কিভাবে দরওয়াজাটা ঠেলছে, সে বের হবে। অনেক বোঝানোর পরও লাভ হয়নি, আমার কাছে এসে অনেকক্ষণ কেঁদেছে। তার এই জ্বালা রোজ সহ্য করতে হয়। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরবটি ভাজি বসিয়ে দিয়েছি আর তার সাথে ছিল ডাল। এই ডালটা আজ অন্যরকমভাবে রান্না করব। অন্যরকম মানে পাঁচফোড়ন দিয়ে, অনেক দিন পর পাঁচফোড়ন দিয়ে ডাল রান্না করছি। তো প্রথমে তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে শুকনো মরিচ, আর এখন দিয়ে দিব পাঁচফোড়ন। এদিক ওদিক করতে করতে রসুনটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। অসুবিধা নেই, ডালের মধ্যে রসুনটা একটু পোড়া পোড়া হলে ভালো লাগে খেতে।
পাঁচফোড়নের খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল। তো তারপরে দিয়ে দিলাম ডাল, আর এখন দিয়ে দিচ্ছি হাতকড়া। তো আমার যে কোনো সবজিতে দিয়ে খেতে ভালো লাগে, আর আমি দেখেছি আমার মায়েরও খুব প্রিয় এই হাতকড়াটা। আর এখন করে নিচ্ছি জোরে করে আলু ভাজি। আলু ভাজিতে আমি বেশ কিছু দিইনি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছি, আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি, আর তার সাথে তো পরিমাণ মতো লবণ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।